এই ফের তেলে ছিড়ছিস? क्या चौक चल गया है? चौक चल गया है? नहीं चल गया ढुला ले ঝোলে কত দিল একবারে গা হাত ছানি শুনি দাও ব্যাগ ফেল দাও হ্যাঁ ছি কথা না রে ঠিক আছে মা ঠিক আছে আসো 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 কি করতে চাও কি করতে চাও কি করতে চাও আকাশ দেখো তো Hello guys, this is my 16 video of my 30 days video challenge in English. 16 video In this 16টা ভিডিও in this video session I will make every video in English language because I have a dream to be fluent in English and I think everyone want this. মায়া ভিনে আমার জন্য Hey, Amo, Amo. আচ্ছা তো কথা বলো আমরা হাইড পড়ে আমাদের সাথে একসাথে একটা ছবি তুলে না একদম ভিডিও করব জল বিরিয়ানা
লিয়ে ওদিকে যাও, বাড়ি দিয়ে যাও, দেখো বাড়ি দিলে চলে যাও। জ্বর মেলা এসে কয়েকদিন বাইরে বাইর করিও না, এখনো জ্বর যায়নি। এই নুরুল আব্বা, মাইকেল মামা, মাইকেল মামা দেখো হাঁটে চলে আসছে। ডুবা শস্য তুলতে না, ধান লাগাই দেখে, ধান লাগাই না, সরু হয়নি মনে এখন। তোমার সাথে একটা ছবি তুলি। একদম বিনা কারণে ছবি তুলতে হয় না, জানি সেরে তোমাকে ভিডিও পেশা করতে কি কুমড়ে দেখো, এতগুলো পেশাব করছে তার বাইরে আসেন কোন প্যানের প্যান। ঠিক আছে তাই কর। এই দেখো মানুষগুলোকে দেখা যায়, দেখো খালি ছবি দেখতে হবে, মোবাইল দেখা দেখা যায়। এখানে দেখা যায় আমরা আমি দেখতে পাবো স্যামসাং S24 আলট্রা। ঠোঁট মোট সব শিখিয়ে যাচ্ছে, ফেলিও না ফেল। এই রোজাদার ব্যক্তিকে চুপ খাইতে মানুষ নিয়ে রোজা না, তুমি খাবে? তোমার সুপগুলা তুমি খাও না? তুমি তোমার গাল খাও, তুমি খাই দেখো কেন মন করছো? মন রোজা ঢিলে হয়ে যাবো, তুমি চুপ খাওয়া যাবো তো বুঝলে ভালো হলে তো সেই এখানটা লাল হয়ে যাবে। তোর মশাতে কামড়া আসি নাকি? খালি মশা দিয়ে কামড়া খালি যা ভালো দেবে না, আরেক জায়গা কামড়ে দিছে কেন 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 ও মা ঠিকই আছে দেশে আগের কামড়ে দে ভাই খাই লিয়া থাকতে পারে না, ফেললো ফেললো হাত লেগে যেত। চলো চলে যাবো, সময় না ভাই, সময় নেই বেশি, 5:31 বাজে। চলো 10 মিনিট বেরাস করবো, মেশাপ করবো। এরকম তাকাই, এরকম তাকাইতে সেখানে মা এরকম তাকাইতে যাবো কে রে মা কে রে কেন বলবো না দেখে প্যান পাল্টা বক্কা যা যাও, শরীর এমনি জ্বর করছে। এই একটা প্যাকেজ, এই দেখো কি এটা রে, হ্যাঁ ভালো লাগে ফেলিও না, কেন ফেলবো আমরা আজ গতকাল বাবুন কেন ব্যাগ ফুটেলে দেখাবো তো ভর্তা একদিন 100 দিন করে যাওয়া সালাদ গেল না কেন ব্যাগ কত সুন্দর ব্যাগ পাই, লাল টুকটুক দিল না কিনা হলে আসছে তা এটা একটা পেয়ে একটা পেয়েছি, তোমাকে ভিজে দিয়ে যাবো।
হ্যাঁ উঠবে না, ভাত খাবে না, ভাত খাবে না। ফুড ভিলেজ। কয়েকটি গাড়িকে কৌশলে পাশ কাটিয়ে আমরা রাস্তা পার হলাম। তারপর একটি বড় ঘাসে ভরা মাঠের মধ্য দিয়ে হাঁটতে লাগলাম। সেখানে কয়েকজন বয়স্ক লোক সফট বল খেলছিল। দূরে একটা পিকনিক টেবিলে বসার পর তিনি মাইককে আর আমাকে আইসক্রিম বার বের করে দিলেন। মা, মাজি, ও মা, মা, ওষুধটা খাইয়ে দাও, না পাঠাও। আর খাইয়ে মাথা পূজা, কেউ পূজা করি বলে পড়ছি ছেলে বকনি না তো, শরীর খারাপ করতে চোখ দেয় দিবে এবারে উষ্টা বকনি হাসতে লাগবে। আমু আমু আছে তো বাবা, আধখানটা মুখে ধরি ছিল। কেমন চলছে তোমাদের কাজ? ঠিক আছে। কি হলো 41 থেকে 42 যায়নি কোন থেকে ও বুঝতে পারবো না। অনলে সময় থাকো না না সে পাতলা উল্টা করে থোয়া খাই দিয়ে দাম পেশাব করতে হবে। হ্যাঁ এই মা আমার কিছু করলো খাই দিয়ে পেশাব করতে যাও ময়দা আছে না পরিষ্কার করে রান্না রাইতে গিয়ে ঘর 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 করছিলাম করছিলাম আমরা যখন বাড়ি আর ওই গাড়ি করে থেকে থাকি আমার হাত ধরো কতক্ষণ যাই থেকে জানো
12টা হয়ে যায় এই কথা। নিজে ক্লাস করতে কি করতে হবে ঘরে নিচের মধ্যে যাই তুই কোন আমাদের একবার পুলিশ বড় জ্বর শরীর খারাপ করে থাকলো থাকলো ফ্রেশ শুকায় না সোনা মাটা কিভাবে জ্বর হয়েছে এত ছেলেকে জ্বর হলে কার মেজাজ ঠিক থাকবে কেমন চলছে তোমাদের কাজ? ঠিক আছে, মাইক বললো। ঠিক আছে, মাইক বললো। আমিও সহমত হয়ে মাথা নাড়ালাম। কিছু শিখলে? ধনী বাবা জিজ্ঞাসা করলেন। মাইক আর আমি পরস্পরের দিকে দেখলাম, কাঁধ ঝাঁকালাম আর একসঙ্গে মাথা নাড়ালাম। জীবনের একটি বড় ফাঁদ, এটি এড়িয়ে যাও। বালতিটা পরিষ্কার করে যাও পরিষ্কার করা হয়নি। ও হে, এবার চিন্তা ভাবনা শুরু করলে তো ভালো হয়। তোমরা এখন জীবনের সবচেয়ে বড় শিক্ষার মধ্যে দিয়ে যাচ্ছ। এই শিক্ষা যদি তোমরা শিখতে পারো, তোমরা স্বাধীন আর নিরাপদ জীবন কাটাতে পারবে। যদি তোমরা না শিখতে পারো, তোমাদের দশাও শেষ অবধি শ্রীমতী মার্টিন অথবা যারা এই পার্কে সফট বল খেলছে তাদের মতন হবে। ওরা অতি অল্প অর্থের জন্য প্রচুর খাটে আর চাকরির নিরাপত্তার স্বপ্নে বিভোর হয়ে থাকে। প্রতি বছরের শেষে 3 সপ্তাহের ছুটি আর 45 বছর কাজের পর স্বল্প পেনশনের জন্য সানন্দে প্রতীক্ষা করে। সেটা যদি তোমাদের কাঙ্ক্ষিত হয়, তাহলে আমি তোমাদের মাইনে বাড়িয়ে ঘন্টায় 25 সেন্ট করে দেবো। এবার চিন্তা ভাবনা শুরু করলে ভালো হয়। তোমরা এখন এই মানুষটাকে দিয়ে আমি আমাকে যদি এটা কিন্তু মার খেলে করতে আসছে হ্যাঁ তোমার মাঝে এখন তোমার আঙুল নাকত কি ঢুকাইবে কি থেকে তোমাদের কাহিনী বেতন আব্বাকে খুঁজবে ইঞ্জেকশন বের করছে না লাইটে দাও তাহলে মনে রাখবো, মনে দাও। মোবাইল অথবা তোমার বাবার মতন প্রচুর অর্থ রোজগার করেও দিনায় আকুণ্ঠ ডুবে থাকবে আর আশা করবে আরও বেশি অর্থ সমস্যাটার সমাধান করবে। যদি তাই চাও, তাহলে আমাদের প্রথম যে কথা হয়েছিল ঘন্টায় 10 সেন্টের, আমি তাই দেব। অথবা বেশিরভাগ লোকেরা যা করে তুমি তাও করতে পারো। যথেষ্ট মাইনে নয় বলে অভিযোগ করে কাজ ছেড়ে দিতে পারো, আবার নতুন একটা চাকরি খোঁজো। কিন্তু আমি কি করব? আমি জিজ্ঞাসা করলাম। ধনবান বাবা আমার মাথায় আঙুল দিয়ে মৃদু আঘাত করলেন। এটা ব্যবহার করো। এটা ভালোভাবে ব্যবহার করতে পারলে তুমি শিখবে। সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ দেবে আর তুমি একজন ধনী ব্যক্তিতে পরিণত হবে। আমি ওখানে দাঁড়িয়ে রইলাম। কি একটি বাজে প্রস্তাব আমাকে দেওয়া হলো তা বিশ্বাস হচ্ছিল না। আমি চেয়েছিলাম মাইনে বাড়ানোর কথা বলতে, আর এখন আমাকে বলা হচ্ছে বিনা পারিশ্রমিকে কাজ করতে। ধন্যবাদ বাবা আমার মাথায় আবার ঠুক করলেন আর বললেন, এটা ব্যবহার করো। এখন এখান থেকে বেরিয়ে যাও, নিজের কাজ করো। ধনীরা অর্থের জন্য কাজ করে না। আমাকে যে বেতন দেওয়া হচ্ছে না, সে কথা আমার গরিব বাবাকে বলিনি। উনি ব্যাপারটা বুঝতেন না, আর আমি ওকে এমন কিছু বোঝানোর চেষ্টা করতে চাইছিলাম না যেটা আমি নিজে তখনও ভালো করে বুঝিনি। আরও 3 সপ্তাহ মাইক আর আমি প্রতি শনিবার 3 ঘন্টা করে কাজ করেছিলাম বিনা পয়সায়। কাজটা নিয়ে আমার কোনো ঝামেলা ছিল না আর রুটিনটাও ক্রমশ সহজ হয়ে গিয়েছিল। কিন্তু বেসবল খেলাটা না খেলতে পারা আর কমিক কেনার সামর্থ্য না থাকার দুঃখটা আমায় কুড়ে খাচ্ছিল। 3 সপ্তাহ পরে এক দুপুরে ধনবান বাবা এলেন। আমরা পার্কিংয়ের জায়গায় তার বন্ধ করার আওয়াজ পেলাম। তিনি সেন্টারের ভিতরে ঢুকলেন আর শ্রীমতী মার্টিনকে জড়িয়ে স্টোরের কাজকর্ম কেমন চলছে সে সম্বন্ধে খবর নেওয়ার পর তিনি আইসক্রিম ফ্রিজারের কাছে গেলেন, দুটো বার টেনে বার করলেন, তার দাম দিলেন এবং তারপর মাইক আর আমার দিকে ইশারা করলেন, ছেদরে চলে একটু হাঁটতে যাওয়া যাক। কয়েকটি গাড়িকে কৌশলে পাশ কাটিয়ে কার নাম্বার